রাতের অপেক্ষার জন্য তুমি 40টা রাত তুমি ঘুমাও না, দরজার কিনারায় কান লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় আমার মায়ার নবীর জন্য তুমি অপেক্ষায় ছিলা রে। কখন জানি আমার নবী আয়েশা আমাকে ডাক দেয়, কখন জানি নবী আয়েশা আমাকে বলে, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে, চলো। এতটুকু আওয়াজ শোনার জন্য 1 রাত 2 রাত নয়, 40টা রাত তুমি ঘুমাও নাই। এরপরে সেই রাত আসলো তো নবী তোমাকে ডাক দিলেন, তুমি নবীকে নিয়ে রওনা দিলে, হাঁটতেছো গারে সুরের মধ্যে তোমরা উঠবা। সেই পাহাড়, এই পাহাড় এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, যারা হজে গেছেন গারে সুর, যেই গাড়ির ভিতরে, যেই গর্তের ভিতরে আমার নবী 3 দিন 3 রাত লুকায়িত ছিলেন, পায়ে হেঁটে বৃদ্ধ মানুষ উঠতে পারে না, আমাদের মতো জোয়ান মানুষগুলি পর্যন্ত ক্লান্ত হয়ে যায়। এত উঁচা, এত উঁচা। ওই পাহাড়ের কিনারে যায় তুমি বলেছিলে, নবী গো পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে, আমি আবু বকরের পিঠে আপনি উঠেন, আর রহমতের নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছিলা। ও ভাই আবু বকর, এটা ওই রাত যেই রাতে তুমি গারে সুরের ওই গর্তের গুড়ায়, গর্তের কিনারায় যে মায়ার নবীকে নিজের পিঠ থেকে নামায়া বলেছিলে, মায়ার নবী গো একটু আপনি দয়া করে এখানে দাঁড়ান, আমি একটু গর্তের ভিতরে ঢুকি, এরপরে দেখে আসি গর্তের ভিতরটা নিরাপদ কিনা। যদি গর্তের ভিতরটা নিরাপদ না হয়, যদি কোনো হিংস্র জীবজন্তু থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, এতে উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু যদি নবী গো আপনি আগে ঢোকেন, আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে উম্মত কোনোদিন ক্ষতি পূরণ করতে পারবে না। ওই দিন আমার নবী কি তুমি গর্তের কিনারায় রাইখা নিজে তুমি আগে গর্তের ভিতরে ঢুকছিলা, ঢুকে নিজের পাগড়ির কাপড় দিয়া দিয়া সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ। যেই যেই গর্ত থেকে সাপ বের হয়ে ক্ষতি করার সম্ভাবনা, সবগুলি গর্তের মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না, নিজের পা দিয়ে তুমি গর্তটা আটকায় রাখছো, এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো। ও আবু বকর, ওই দিন তুমি ছিলা বেশি ক্লান্ত, 40টা রাত তুমি ঘুমাও নাই, আবার পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছো, নবীর পিঠের মধ্যে নিয়ে উঠছো। ঘুমানোর প্রয়োজন ছিল তোমার, ঘুমের দরকারটা ছিল তোমার, কিন্তু তুমি ঘুমাও না। ওই গুহায় ঢুইকা আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো। যেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকে রাখছো, ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত একটা সাপ। সাপটা বের হয়ে তোমার পায়ে দংশন করলো। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি ছটফট ছটফট করো, কিন্তু কলিজা তোমার ছটফট করলো, বডি তুমি নাড়াও নাই। কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। যদি তোমার বডিটা নড়ে, তাহলে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য তুমি বডিটা নাড়াও নাই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। হঠাৎ করে একটা ফুটা পানি আমার মায়ার নবীর পবিত্র গালে পড়ে গেল। এরপরে মায়ার নবী ঘুম ভেঙে গেল। নবীজি পবিত্র মুখের লব লাগায় দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। ও আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম রে, বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, मुसलमाনের आवाजे अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। सिद्दीक আকবর বলে ভাই উম্মত, এক রাতের নেকি যদি তুমি চাও, আমার তো একটু জানা প্রয়োজন, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো দুনো ভাই মায়ার নবীর কাছে যাই, আল্লাহর নবীকে জিজ্ঞেস করব ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। মায়ার নবী দয়ার নবী বলতেছেন, দুজন কি ব্যাপার, ঘটনা কি? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই, জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই। ওমর বলেছে, গো নবী, ওমরের গোটা জীবনের নেকি আমাকে দিয়ে দিবি, বিনিময়ে আমি তাকে একটা রাতের নেকি দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই একটা রাতের নেকি আমি জানতে চাই কি পরিমাণ। নবী তখন বলেন, আবু বকর সেটা কোন রাত? সিদ্দিক আকবর বলে, নবী গো, এটা হলো হিজরতের রাত, হিজরতের রাত। এই কথা বলতে আমার আপনার নবী তখন বলেন, আবু বকর বদলাবা কি বদলাবা না, পাল্টা পাল্টি করবা কি করবা না আমি জানি না, তবে যা জানতে চেয়েছো সেটা বলতে পারি, ওই রাতে তোমার নেকি কি পরিমাণ হয়েছে, তবে পাল্টা পাল্টি করবা কি করবা না সেটা তোমাদের বিষয়। কারণ নবী কার কথা বলবেন? যদি বলেন পাল্টাও, যদি বলেন পাল্টাও না। দুজনই তো মায়ার নবীর শ্বশুর, দুজনই হলো আল্লাহর নবীর শ্বশুর। একজন নবীর ডান হাত, আরেকজন নবীর বাম হাত। কাকে নবী খুশি করবেন, কাকে নবী বেজার করবেন? এজন্য নবী কয়, আমি বলবো না পাল্টা পাল্টি করো অথবা করো না, কিন্তু আমি বলতে যাব বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবর ভাগ বলেন, ভাই উমর কি শুনলাম, আমি পাল্টা পাল্টি করবো না, করলে তো ঠক। এজন্য প্রতিযোগিতা হবে আপনাদের আমাদের ভিতরে, দুনিয়া নিয়া নয়, আখিরাত লইয়া। একজন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 2 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়বো। সে যদি 3 ওয়াক্ত পড়ে, আমি 4 ওয়াক্ত পড়বো। সে যদি তাহাজ্জুদ পড়ে 2 রাকাত, আমি পড়বো 4 রাকাত। সে যদি আল্লাহর রাস্তায় দান করে 10 টাকা, আমি করবো 20 টাকা। সে যদি জিকির করে 1 ঘন্টা, আমি করবো 2 ঘন্টা। ঠিক না? প্রতিযোগিতা হবে আখিরাতের লাইনে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, প্রতিযোগিতা হবে আমলের লাইনে, প্রতিযোগিতা হবে আখিরাতের লাইনে। কারণ আখিরাতের জীবন হলো সফল জীবন। দুনিয়ার জীবনের নাম সফলতা নয়, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়, চেয়ারম্যানি এর নাম সফলতা নয়, মেম্বারি এর নাম সফলতা নয়, এমপি মিনিস্টার হওয়াও সফলতা নয়, প্রাইম মিনিস্টার হওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো, আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জান্নাত যে পাওয়া গেল, সেই হলো তোমাদের মধ্যে সফল। কোন কোন আমল করলে, কোন কোন গুণ অবলম্বন করলে সফল হওয়া যায় একটু পরে বলতেছি, আগে একটু সফলতা বুঝলাম। দেখেন, একটা মানুষকে আল্লাহ পাক
সর্বশেষে জান্নাত দিবে। শুধু জান্নাতের কেন, জান্নাতের জীবনটা সফল জীবন। আমরা সামান্য একটুটা বাড়ির মালিক হইয়া জমিনে ফাও লাগে না, ঠিক না? যদি একটু গ্রামের ভিতরে বাড়িটা বড় হয় অথবা কয়েকখানি জমির মালিক হয়, আমার থেকে বড় আছে কেটা, অহংকারের ঠেলায় ফাও মাটিত লাগে না। কিন্তু একজন সর্বনিম্ন জান্নাতীরও আল্লাহ